এমন নেতার পূজা করছো আর এমন নেতার পক্ষে দালালি করেছ, সইলা যাওয়ার সময় লাগে 16টা টিকে নিছে, তোমরা একজনের নাম রলইনি। আমাদের বাংলাদেশটা ছিল সর্বপ্রথম সোনার বাংলা, পরে একজন এসে সবুজ বাংলা, সোনার বাংলা মানি না। ঠিক আছে, গেল এরশাদ চাচা এসে কয় বেটা সোনার বাংলা মানি না, সবুজ বাংলা মানি না, আমার নতুন বাংলা হয়ে গেল নতুন বাংলা। কিছুদিন পরে শেখ হাসিনা এসে কয় কিছুদিন পরে কয় আধুনিক বাংলাদেশ, এরপরে কয় ডিজিটাল বাংলাদেশ। পদ্মা সেতু উদ্বোধনের সময় স্লোগান দিয়েছেন স্মার্ট বাংলাদেশ। যে এরপরে সাথে আরেকটা শব্দ বলছেন মিশন 41, ভিশন 41 2041। আমার আল্লাহ ডাক দেখা রাখ ভিশন 41, ভিশন 24। যে ভিশন 24 দেড় মাস রিমান্ডে ছিলাম, দেড় মাস ডিবি অফিসে। 7টা টিম আমাকে জিজ্ঞাসাবাদ করেছে, রাত্র দিন 24 ঘন্টা জিজ্ঞাসাবাদ করত, খাড়া করে রাখতো ঘন্টার পর ঘন্টা। আহা, যারাই জিজ্ঞেস করতে আসছে সর্বপ্রথম গালিটা আমাকে দিয়েছে, তুই পাকিস্তানি রাজাকার, তুই পাকিস্তানি রাজাকার, তোর হাফিজ হুজুর পাকিস্তানি রাজাকার, তোর মুফতি আমিনী পাকিস্তানি রাজাকার, তোর শাইখুল হাদিস পাকিস্তানি রাজাকার, এইভাবে পাকিস্তানি রাজাকার বলে গালি দিয়েছে। এখন আমি জিজ্ঞেস করতে চাই, আমাদেরকে যারা পাকিস্তানি রাজাকার বলে গালি দিয়েছ, এখন তোমরা কোথায়? তোমরা যে বক্তৃতায় দাঁড়ায় বলতে পালাবো না, পালাবো না, এখন কোথায়? আজকে 54 বছরের ভিতরে বাংলাদেশের কোন একজন আলেম পাকিস্তানের পক্ষে একটা বিবৃতিও দেয় না, একটা বক্তৃতাও দেয় নাই। দিছেন? আমরা বিদেশের কোনো বিদেশি কোনো দেশের দালাল নয়, আমরা বিদেশি কোনো দেশের পক্ষে কথা বলি না, আমরা কোনো দেশের দালালি করি না, কোনো দেশের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক এইসব বলছি আমরা কোনোদিন। যখন শেখ হাসিনার পক্ষ থেকে বলা হয়েছে স্বামী স্ত্রীর সম্পর্ক, তখনই আমরা বুঝে নিছি আমার মেয়ে তো প্রেম করে ফেলছে। মেয়ে যখন প্রেম করে তখন বাপ আর ভাই তারা কি করে? তারা তখন বাধা দেয়, মোবাইল করা যাবে না, চিঠিপত্র লেখা যাবে না, যোগাযোগ করা যাবে না, ঘর থেকে বের হওয়া যাবে না, কথা কয় না। আমরা কিন্তু সেটাই করেছি, রাস্তায় নেমে স্লোগান দিয়েছি মিস্টার মোদি বাংলার মাটিতে আসতে পারবে না। ঠিক না? ঠিক। শেষে আইসা দেখলাম এমন প্রেম লাগাইছে আমরা মেয়েটা এই ভাগ্যে চলে গেছে। হাই হাই হাই, আমাদের মেয়ে ভাগ্যে চলে গেছে। এখন মেয়ে যখন ভাগ্যে চলে গেছে, তখন বাপ ভাইদের প্রথম কাজটা হলো তাড়াতাড়ি ফেরত আয়, জলদি আয়, আমাদের মেয়েদের ফেরত দাও, কথা বলেন না। শেষ পর্যন্ত যদি মেয়ে নাই আসে, তেজ্য কথা কয় না, ঠিক না? ঠিক। এবার আমি আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগের ভাইদেরকে বলতে চাই, এমন নেতার পূজা করছো আর এমন নেতার পক্ষে দালালি করেছ, সইলা যাওয়ার সময় লাগে 16টা টিকে নিছে, তোমরা একজনের নাম রলইনি। জিজ্ঞাসাও করে নাই, তোমরা এই টিম বানায় চলে গেছে। কুসু গাছে ফাঁসি লেগে মরা দরকার। হাই 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 হাই, আজকে ভারতের বুকে যাইয়া সেখান থেকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন। 15 বছর পর্যন্ত এমন কোন সেক্টর নাই যেখানে নির্যাতন করেন নাই। বাংলাদেশের অর্থনীতিকে পঙ্গু করে দেশটাকে লুটপাট করে শেষ করেছেন। ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন, এদেশের জনগণ রাস্তায় রক্ত দেওয়া শিখেছে, পিতারা তক্তা বানিয়ে দেবে। ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, ভারতের দালালেরা নারায়ে তাকবীর। পরিষ্কার ভাষায় আপনাদের সামনে বলে যাচ্ছি, আজকে 6 মাস পর্যন্ত 32 নম্বর ঠিক
জায়গায় দাঁড়ায় আছে। 6 মাস পরে আজকে কেন ভাঙ্গা হলো? কেন? শেখ হাসিনার মুখের দোষে। আমার দেশের জুলাই আগস্টের আন্দোলনকে নিয়ে যখন কটূক্তি করেছেন, যারা নিহত হয়েছে, যারা আহত হয়েছে, তাদের সম্পর্কে যখন কুৎসারোধনা করেছেন, দেশের যুব সমাজ, ছাত্র সমাজের রক্তে আগুন ধরে গেছে। ঠিক কিনা বলেন? পরিষ্কার ভাষায় বলছি, আমরা ভাঙচুরকে পছন্দ করি না। ভাঙচুর ইসলাম সমর্থন করে না, লুটপাট ইসলাম সমর্থন করে না। কিন্তু যেই কাজটা হয়েছে এটা তোমার কারণে হয়েছে। আজকে সেখানে বসে, মোদির কোলে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন, আর মোদি সেই ষড়যন্ত্রের সাথে। আর 15 বছর দিনের ভোট রাত্রে তুমি করাইছ। তোমার সহযোগিতায় 15 বছর পর্যন্ত ক্ষমতায় রয়েছে, দিনের ভোট রাতে করে নির্যাতন করে আমার পিলখানায় 57 জন আর্মি অফিসারকে পাখির মতো গুলি করে হত্যা করেছে। মোদির মদদে আমার স্বপ্ন চত্বরে গুলি চালিয়েছে। মোদির মদদে 15 বছর পর্যন্ত দেশটাকে উজাড় করে আমার দেশের পুচিরে গাড়ি চালাইবার ব্যবস্থা তোমাকে দিয়েছে শেখ হাসিনা। আজকে শেখ হাসিনাকে কোলে বসায় তুমি আমাদের বিরুদ্ধে তার দ্বারা ষড়যন্ত্র করাবে। পরিষ্কার ভাষায় বলতে চাই, বদরের যুদ্ধে 313 জন, 1000-এর বাহিনী নিয়ে আবু জাহেল আসছে। বাহিনীর কি শক্তি আছে? 1000-এর সঙ্গে 313 জন পারবে কিনা? যুদ্ধের ময়দানে নামলে অস্ত্র আছে কিনা? এইগুলি বাপ্পার জীবন টাইম তাদের ছিল না। ভারত, তোমাকেও বলতে চাই, তোমার দেশ বড়, তোমার জনগণ বেশি, তোমার অস্ত্র বেশি, তোমার সৈন্য বেশি, তোমার শক্তি বেশি। আমরা সেইগুলি দেখার টাইম নেই। আচ্ছা, টাইম আমরা বদরের 313 জনের উত্তরসূরি। আমাদের ভরসা কার উপর? আমাদের আস্থা কার উপর? আমাদের ঈমান কার উপর? সুতরাং আমরা মুসলমান। সাবধান করে দিয়া মোদি সাহেবকে বলতে চাই, একটু আফগানিস্তানে দেখো, একটু আফগানিস্তানে দেখো। আমেরিকার মতো বিশ্বের বর্তমান সুপ্রিম পাওয়ার 70টা মিত্র দেশ একত্রিত করে 20 বছর পর্যন্ত আফগানিস্তানকে যুদ্ধ করে শেষ করার চেষ্টা করার পরে শেষ পর্যন্ত প্যান্টটা পয়রা যাইতে পারে নাই, জাঙ্গা পয়রা বিদায়। মিস্টার মোদি সাহেব, তুমিও তোমার দুটিটা সামলাও, না হলে প্যাম্পাস পরে ছেড়ে দেওয়া হবে। আমার বন্ধুগণ, অনেক কিছু দেখেছি আমরা। ডিজিটাল বাংলাদেশ দেখছেন তো? স্মার্ট বাংলাদেশ। কাঁচামরিচের কেজি 1200 টাকা দেখছেন? এবার জুলাই আগস্টে যে বিপ্লব ঘটেছে, বিপ্লবের সময় দেখেছেন যখন মসজিদ থেকে আজান হয়েছে, রাজপথে তারা একজনে আজান দিয়েছেন, আরেকজনকে ইমাম বানায়া 20 ডালা রাস্তায় কাতার বেঁধে হাজার হাজার ছাত্র জনতা জামাতের সাথে নামাজ আদায় করেছে। ঠিক না ঠিক? এইভাবে নারে তাকবীরের স্লোগান দিয়ে 20 ডালা রাস্তায় আল্লাহকে সিজদা করে, আল্লাহর সাহায্য কামনা করে যে বিপ্লব ঘটেছে, সেই বিপ্লবের পরে বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। কে কে প্রস্তুত আছেন হাত তুলে দেখা। ইসলামের আলো সংসদে চালো, আজকে বাংলাদেশের প্রধান উপদেষ্টার সামনে বলে আসছি, শাপলা চত্বরের রক্ত বৃথা যেতে দেব না। উলামায়ে কেরাম রক্ত দিয়েছে 15 বৎসরে, নির্যাতিত আমরা হয়েছি। ইসলামের বাহিরে বাংলাদেশে কোনো কিছু হইতে দেওয়া হবে না। আপনারা প্রস্তুত আছেন তো? প্রস্তুত আছেন তো? আজকের মাহফিল যে যুবকেরা ইন্তজাম করেছেন, শোনার জন্য যারা আগমন করেছেন, সকলকে পায়ে হাতে ধরে বলে যাচ্ছি, ভালো করে মনে রাখেন, নেতার জন্য রক্ত দিয়েছেন, দলের জন্য রক্ত দিয়েছেন, মার্কার জন্য রক্ত দিয়েছেন। আসুন জাগুন, এবার শেষ রক্ত দিতে চাই আল্লাহর নবীর জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য। প্রস্তুত? 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 আল্লাহ কবুল মঞ্জুর করুক।